মালদ্বীপ বয়কট, মালদ্বীপ থেকে ভারতের সেনা অপসারণের ডেডলাইন, চীনের উস্কানিতে মালদ্বীপের বারবারন্ত, আবার ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ নিয়ে বিশেষ প্রচার, এই সবই শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বর্তমানে দুদেশের সম্পর্ক পৌঁছেছে একদম তলানিতে। কিন্তু হঠাৎ এই রকম পরিস্থিতির কারণ কি? ভারতের উপর কতটা নির্ভরশীল মালদ্বীপ? দুদেশের সম্পর্কের অবনতির কারণে মালদ্বীপের কতটা ক্ষতি হতে পারে? ভারতই বা কতটা সমস্যায় পড়তে পারে? এই সমস্ত কিছু জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই আসা যাক মালদ্বীপের অবস্থান সম্পর্কে। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে ভারত মহাসাগরে এশিয়ার ক্ষুদ্রতম স্বাধীন মুসলিম দ্বীপরাষ্ট্রটি হল মালদ্বীপ। সমুদ্রসহ এর আয়তন প্রায় 90,000 বর্গ কিলোমিটার, তবে স্থলভাগ প্রায় 300 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। ভারতের কোচি থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় 708 কিলোমিটার। মালদ্বীপের রাজধানী মালে এবং লোকসংখ্যা প্রায় 5 লক্ষ। এখন দেখা যাক মালদ্বীপ কতটা নির্ভরশীল ভারতের ওপর। এই দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পর্যটন শিল্প এবং টুনা মাছ রপ্তানি। অপরূপ সৌন্দর্য ভরা মালদ্বীপে ভ্রমণ করতে যায় ভারতসহ পৃথিবীর বহু দেশের পর্যটক। মালদ্বীপের জিডিপির 30 থেকে 40% আসে পর্যটন শিল্প থেকে। স্থানীয় অর্থনীতির পাশাপাশি মালদ্বীপ সরকার পর্যটন কেন্দ্র থেকে কর সংগ্রহ করে। ধরা যাক কোনো হোটেলে রুম চার্জ 13,000 টাকা হলে তার মধ্যে 3,000 টাকা দিতে হবে মালদ্বীপ সরকারকে। আর এই মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক যায় ভারত থেকে, যা তাদের অর্থনীতির মূল স্তম্ভ। গত বছরের হিসাব অনুযায়ী ভারত থেকে মালদ্বীপে যায় 2 লক্ষেরও বেশি পর্যটক। সুতরাং ভারতের পর্যটক মালদ্বীপ বয়কট করলে সে দেশের অর্থনীতির ভিত যে নড়ে যাবে তা বলাই বাহুল্য। দ্বিতীয়ত, ভারত থেকে মালদ্বীপ আমদানি করে শত শত দ্রব্য, যার মধ্যে অন্যতম হলো ওষুধ এবং খাদ্যদ্রব্য, যা ভারত অনেক কম খরচে মালদ্বীপকে রপ্তানি করে থাকে। খাদ্যদ্রব্যের মধ্যে কাঁচা সবজি যেমন আলু, পেঁয়াজ, টমেটো বিশেষ উল্লেখযোগ্য। এমনকি 2014 সালে মালদ্বীপে পানীয় জলের অভাব দেখা দিলে ভারত জল দিয়ে মালদ্বীপকে সহযোগিতা করে। ভারতের বিমান এবং নৌবাহিনী দ্রুত তৎপরতার সঙ্গে সেখানে জল পৌঁছে দেয়। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে মালদ্বীপ হয়তো অন্য দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করবে, কিন্তু সেই ক্ষেত্রে সময় মতো যোগানের অভাব এবং খরচ অনেক বৃদ্ধি পাবে, যা সে দেশের জনগণকে তা ভোগ করতে হবে। তৃতীয়ত, আপৎকালীন পরিস্থিতিতে ভারতই তাদের প্রথম সহযোগী দেশ। একথা মালদ্বীপের জনগণ ভালোই জানে। ভারতীয় সেনাবাহিনী বিভিন্নভাবে মালদ্বীপকে সহযোগিতা করে থাকে। 1988 সালে মালদ্বীপে গণতন্ত্র সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করলে ভারতীয় সেনা দ্রুত ব্যবস্থা নিয়ে সংকট থেকে মালদ্বীপকে মুক্ত করে, যা অপারেশন ক্যাকটাস নামে পরিচিত। আবার 2004 সালে 26শে ডিসেম্বর মালদ্বীপে যে সুনামির ঢেউ আঘাত আনে, তখন ভারতই প্রথম দেশ যে মালদ্বীপকে ত্রাণ ও সাহায্য করতে ছুটে যায়। আবার কোভিডের সময় 1 লক্ষ টিকা দিয়ে মালদ্বীপকে সহযোগিতা করে। আপৎকালীন পরিস্থিতিতে মালদ্বীপকে সাহায্যকারী ভারতই প্রথম দেশ। সুতরাং ভারতের সঙ্গে তিক্ততা বাড়লে তাদের যে অনেক ক্ষেত্রে বিপদে পড়তে হবে তা জানে মালদ্বীপের জনগণ। তবে বর্তমানে ভারতের সঙ্গে মালদ্বীপের এরকম সম্পর্কের কারণ কি? 2023 সালে পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টি মালদ্বীপে ক্ষমতায় আসে এবং প্রেসিডেন্ট হন মোহাম্মদ মইজ্জু, যিনি ভারত বিরোধী বা চীনপন্থী হিসেবে পরিচিত। ক্ষমতায় আসার আগে তিনি ভারত বিরোধী প্রচার চালান। এখন চীনের উস্কানিতে মইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা হটানোর জন্য ভারতকে ডেডলাইন দিয়ে দেয়। যদিও নির্বাচনী প্রচারে ভারতীয় সেনা সরানো তাদের একটি এজেন্ডা ছিল ঠিকই, কিন্তু সেই এজেন্ডাকে হাতিয়ার করে মালদ্বীপ জনগণ মইজ্জুকে ক্ষমতায় আনেনি। কারণ সম্প্রতি মেয়র পদের নির্বাচনে মইজ্জুর পার্টির বিপুল ভোটের পরাজয়ই তার প্রমাণ। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের খারাপের জন্যে মইজ্জুই দায়ী, তাই এই পরাজয়। এবার দেখা যাক এই পরিস্থিতিতে ভারতের কতটা অসুবিধা হতে পারে। বিশ্ব রাজনীতিতে ভারত একটি অন্যতম শক্তি, আর ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। চীন চায় দক্ষিণ চীন সাগরের মতো ভারত মহাসাগরেও নিজেদের আধিপত্য কায়েম করতে। তাই ছলে বলে বিভিন্ন কৌশলে ছোট ছোট দেশকে নিজেদের পক্ষে এনে সে দেশের ভূখণ্ড ব্যবহার করাটাই চীনের প্রধান কৌশল। তাই মালদ্বীপের মতো দেশে চীনের ঘাঁটি হিসাবে ব্যবহার করে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য শক্তিশালী করাই তাদের প্রধান উদ্দেশ্য। কারণ চীনের প্রধান বাণিজ্য ভারত মহাসাগরের এই অঞ্চল দিয়েই হয়ে থাকে, অথচ এখানে ভারতের আধিপত্য। সুতরাং বর্তমান পরিস্থিতিতে চীন কিছুটা সুবিধায় থাকলেও ভারতের যে ভীষণ ক্ষতি হবে তা নয়। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী ভীষণ শক্তিশালী। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে ভারত মালদ্বীপ সম্পর্ক। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।